আজ চলে গিয়েছিলাম একটু ঘুরতে। কোথায় জানো? পাহাড়ে। শিলিগুড়িতে থাকার এটাই একটা মজা যে হাতের কাছেই পাহাড়, যখনই মন খারাপ হোক চলে যাই পাহাড়ে। তো যেতে যেতে আমরা একটু পথে টয় ট্রেনও দেখে নিলাম। তো সেই টয় ট্রেন দেখার পর আমরা চলে গেলাম সেই সোজা রেল লাইনের পথ ধরে এঁকে বেঁকে। তারপর যেতে যেতে আমরা পৌঁছে গেলাম রংটংয়ে। আজ ইচ্ছে ছিল পাহাড়ের অনেকটাই ওপরে যাওয়ার। তো রংটং থেকে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে একটা সুন্দর ক্যাফে। সেই ক্যাফের ভিউটাও ছিল অসাধারণ, তাই সেখান থেকেই আমরা খেয়ে নিই এক প্লেট করে মোমো খেয়ে আবারও চলতে শুরু করি। রাস্তায় অনেক সুন্দর অনেকগুলো ওয়াটারফল দেখতে পাই। রাস্তার দুধারের এই অসাধারণ ভিউ দেখতে দেখতে হঠাৎই আমাদের চোখে পড়ে যায় এই ছোট্ট ছোট্ট পিচ্চিগুলো। এরা স্কুল থেকে ফিরছিল। আর তারপরেই চলে আসে দূরের ওই পাহাড়ের আজকের আমাদের গন্তব্যস্থল। আসলে শহরের কোলাহলযুক্ত পরিবেশ থেকে আমরা সবাই চাই একটু শান্তশিষ্ট পরিবেশে ভ্রমণ করতে। আমরাও চলে আসি শহর থেকে অনেকটা দূরে তিনধারিয়া নামে একটা জায়গায়। আজকে যেহেতু উইকডেজ ছিল তাই ভিড়টা অনেকটাই কম ছিল, তাই আমরা শান্তিভাবে ঘুরতেও পেরেছি। আর দেখো এখান থেকে শিলিগুড়ি শহরটাকে কত ছোট্ট লাগছে। তারপর ঘোরাঘুরি করতে করতে আমরা চলে যাই আর একটা ক্যাফেতে। সেখান থেকেও ভিউটা অসাধারণ ছিল। সেখানেও আমরা এক প্লেট করে মোমো খাই, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা রেকর্ড করা হয়নি এই সুন্দর ভিউটা দেখার জন্য। তারপর আমরা চলে আসি নর্থ বেঙ্গলের একটা ফেমাস ডেস্টিনেশন, সেটা হচ্ছে হর্নবিল পার্ক। এখানে ছোট্ট মতন একটা স্কাইওয়ে আর ছোট্ট মতন একটা পার্ক আছে। তো স্কাইওয়ে থেকে বেরিয়ে আমরা চলে আসি পার্কে। সেখানে দেখি কতগুলো নেপালি আন্টি গান করছিল। তো সেখানে ডিস্টার্ব না করে আমরা চলে আসি আর একটা সুন্দর শান্তশিষ্ট জায়গায়। সেখানে অল্প একটু টাইম কাটিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মিনি ব্লগটা এতটুকুই। টাটা।